নমস্কার, কেমন আছেন সবাই? লিপি দুনিয়া আরও একটু নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। ভোর 4টে বাজে। তো আমি একদম রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমরা তো জানোই। তো আমি যেহেতু এসেছি তারাপীঠ, একদম দেখো শাড়ি পরে রেডি হয়েছি। আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তো রেডি হয়ে এখন আমি যাচ্ছি মন্দিরে। আর ঠাকুরমশাই আমাদের বলেছিলেন 5:30টার মধ্যে মন্দিরের মধ্যে আসতে, আর না হলে পুজো দেওয়া আরও দেরি হয়ে যাবে, যার জন্য আমরা 3টে থেকে উঠে রেডি হয়ে গেছি। তো এখন দেখতেই পাচ্ছ সকালের আলোটা একটু একটু করে ফুটছে, বেশ ভালো লাগছে এখানে। আর আমরা যেহেতু ভিআইপি লাইনেই দাঁড়িয়েছি, তো ভিআইপি লাইনে দাঁড়িয়ে আছি। আর ভিআইপি লাইনের টিকিট তোমরা তো জানোই 500 টাকা করে। আর জেনারেল লাইনটা কত দূর পড়েছে তোমরা তো দেখতেই পেলে, সেই ধারে জেনারেল লাইন পড়েছে, মানে কতটা হারে ভিড়টা হয়েছে সেই ভোর থেকে জেনারেল লাইন। আর এখনই ভিআইপি লাইনের অবস্থা দেখো, এখনই এইরকম। আমরা একটু তাড়াতাড়ি এসেছি বলে সামনের দিকে চলে এসেছি। তো দেখো আর একটু বাকি, গেটটা দিয়ে ঢুকবো। তো মাকে দেখার জন্য ভীষণভাবে আগ্রহ। মায়ের কাছে যাব, মায়ের কাছে সমস্ত মনের কথা আমি বলবো। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা যেহেতু ভোরের দিকে এসেছিলাম, যার জন্য পুজো তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে। আর যেহেতু আজকে শনিবার, তো শনিবার তো ভিড়টা ভীষণই হয়, যার জন্য ভোরবেলা এসে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। তো অনেক দিনের আমার ইচ্ছা ছিল মায়ের কাছে আসবো, তো সেই ইচ্ছা আমার পূরণ হয়েছে। আমার ভীষণ ভালো লাগছে, বলো জয় মা তারা। দেখো এটা হচ্ছে মন্দিরের সামনের মার্কেটটা। তো এই মার্কেটে এসে তোমরা অনেক কিছু জিনিস দেখতে পাবে, যে যা জিনিস কিনবে সবই দেখতে পারো। তো আমি এখন আর দেখছি না, দুপুরে যেহেতু আমাদের মন্দিরে ভোগ দেওয়া আছে, ওখানে ঠাকুরমশাই ডাকছেন, ওখানে যাব। আর আমি মার্কেট দেখব, রাতে দেখব। তো এখানে আসতে পারো, বেশ ভালো লাগবে। দেখো আমাদের ভোগ দিয়েছিলাম, তো ভোগ নানা রকমের পাওয়া যায়, তোমরা এখানে এসে ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে নিতে পারো। তো আমাদের দেখতেই পাচ্ছ ভোগের মধ্যে পোলাও আছে, ভাজা আছে, মাছ আছে, চাটনি আছে, পায়েস আছে, মাছের ঝোল আছে, সব রকমই আছে। তো যেহেতু শুনেছি যে মায়ের ভোগ দিলে, অন্য ভোগ দিলে দুর্ভোগ কাটে, তো আমরাও দিয়ে দিলাম। তো এবার আমরা ভোগ খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে বেরোবো, আমরা একটু সাইট সিনগুলো ঘুরতে যাবো। তো দেখো আমরা বেরিয়েও পড়েছি। আর আমরা যে লজে আছি তোমরা তো জানোই, তারাপীঠ মন্দিরের সামনেই লজে আছি। আর আমাদের টোটো বলাই ছিল, টোটো আমরা আগে থেকেই বলে রেখেছিলাম। তো তোমরা যেতে পারো, এখানে অনেক মন্দির আছে, ইস্কন টেম্পল আছে, নিতাই বাড়ি আছে, যেগুলো আমরা শুনেছিলাম, সেই জন্যই আমরা যাচ্ছি ওইগুলো। আর যে আরও পরে যেতাম, কিন্তু আমাদের আরও একবার মন্দিরে মায়ের কাছে যাওয়ার জন্য ঠাকুরমশাইকে বলেছি, যার জন্য ঠাকুরমশাই বলেছেন একটু ভিড়টা কাটলে আমরা নিয়ে যাব, তাই তাড়াতাড়ি বেরিয়েও করেছি। তো দেখো আমি একদম রেডি হয়ে বেরিয়েও করেছি। দেখো এখানে আকাশটা বা প্রকৃতিটা পুরো গ্রাম্য এলাকার মতো লাগছে, পুরো গ্রাম। দেখো ভীষণ ভালো লাগছে। আর মানে ছোটো ছোটো বাড়ি, আর এখানে বাড়িগুলো দেখো মাটির বাড়ি, আগেকার দিনের যে বাড়ি হয় সেরকম। আর এটা যেহেতু বীরভূমের মধ্যেই পড়ছে, আগেকার দিনের বাড়ির মতো লাগছে। এখন দুপাশে মাঠ বা জমি, আর মাঝখানে রাস্তা। এগুলো কোথায় দেখেছি বলো তো? এগুলো পুরো আমাদের গ্রামের দৃশ্য নয়, হ্যাঁ এটা বীরভূমে। এগুলো ভীষণভাবে দেখা যায়, বেশ ভালো লাগছে গ্রাম্য পরিবেশটা। তো চলো আমরা চলে এসেছি নিতাই বাড়িতে। তো এখানে ঢুকছি ঠিকই, কিন্তু এখানে বলেই দিল যে ভিডিও করা অ্যালাউ নেই। তো আমার যতটা সম্ভব আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখো এটা হচ্ছে তারাপীঠ মন্দিরের মহা শ্মশান। তো পুজো দেওয়ার পর নাকি শ্মশান দর্শন করতে হয়। আর সবাই দেখো অনেক ভিড়, সবাই আসছে রাতে। রাতে নাকি দেখার মতো একটা ভালো দৃশ্য দেখা যায়। তো এখানে সবাই শ্মশানে আসে, সবাই দর্শন করে। আর এখানে যেহেতু মায়ের মন্দির আছে, তো শ্মশানে এই জন্য সবাই আসছে, মায়ের মন্দিরে দর্শন করছে। তো তোমরাও আসতে পারো।
দেখো আমরা মন্দিরে চলে এসেছি, ঘুরে আসার পর একটু মার্কেটে বেরিয়েও ছিলাম। তো তখন এতটা পরিমাণে ভিড় ছিল যে আমি ফোন বার করে তোমাদের যে ভিডিও করে দেখাবো সেটা আমি পারিনি। তো যাই হোক, আমি একদম মন্দিরে চলে এসেছি আর এখন ঘড়ির কাঁটায় পাক্কা 10টা বাজে। তো আমাদেরকে ঠাকুরমশাই বলেছেন যে ওয়েট করতে মা তারার কাছে নিয়ে যাবেন। সকালে যেহেতু আমরা পুজো দিয়েছিলাম, ঠিকঠাকভাবে দর্শন করতে পারিনি, কেননা এত ভিড়ের মধ্যে যাওভাবে বেরিয়ে এসেছি। সেই জন্যই হচ্ছে ঠাকুরমশাইকে আবার রিকোয়েস্ট করেছি আমরা যে আর একবার দর্শন আমাদের করতেই হবে আর আপনাকে করাতেও হবে। ঠাকুরমশাই বলেছেন ঠিক আছে, ওয়েট করো, অপেক্ষা করো, আর একটু ভিড় কমলে আমি নিয়ে যাব। তো এখন দেখো ভিআইপি লাইনটা কী হারে বেড়েছে। তো মায়ের দর্শন করব, অপেক্ষা তো করতেই হবে। তো মায়ের দর্শন করে আবার বাড়ি ভালোভাবেই ফিরবো, সেই জন্যই অপেক্ষা করছি। তো এখন দেখো ভিডিও বা ফটো তোলা এখন পুরোপুরি নিষেধ, যার জন্য আমি ভিডিও বা ফটো তুলতে পারিনি। ঠাকুরমশাইকে বলেছিলাম, তো ঠাকুরমশাই বললেন না, এখন নিষেধ আছে, যেহেতু কিছু করা যাবে না, তো সেটা পালন করতেই হবে। যার জন্য আমি বাইরে থেকে মায়ের একটু ভিডিও বা ফটো তুলে নিয়েছিলাম আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এবার আমরা ভিতরে ঢুকবো। ঠাকুরমশাই আমাদের বলেই দিয়েছেন যে এবার ভিড়টা কমে এসেছে, এবার তোমাদের ভিতরে ঢুকাবো, চলো মায়ের দর্শনও আমরা করতে পারবো। দেখো আমরা দর্শন করে একদম রুমে চলে যাচ্ছি আর মানে এতটাই টায়ার্ড হয়ে গেছি। চলো এবার রুমেতে যেতে হবে। রুমের যা বেহাল অবস্থা, এখন গিয়ে মানে আগে পরিষ্কার করতে হবে। কেন বলো তো, সকালবেলা রেডি হয়েছি সেগুলোই সব কিছু পড়ে আছে। অবস্থাটা দেখো, বিছানা একদম গোছাতে হবে, তারপর শুতে হবে, নাহলে এমনি শোয়া যাবে না। তো চলো আগে রেডি হয়ে নিই আর ফ্রেশ হয়ে নিই, তারপর গোছাবো। অবস্থা দেখো, সব কিছুই পড়ে আছে, সব কিছু গোছাতে হবে, করতে হবে। সকাল থেকে বেরিয়েও পড়েছি, টাইম পাইনি আর। এখন ঘড়ির কাঁটায় 12টা 15। তো এবার চেঞ্জ করে এবার শুয়ে পড়বো। তো এই পর্যন্ত ভিডিওটা করছি, আর কন্টিনিউ করছি না। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নতুন ব্লগ দিয়ে আবার ফিরে আসবো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল। তো এখনের মতো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা, বাই বাই, জয় মাতারা বলে এখন ভিডিওটা অফ করলাম।